হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তবে সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি, আজকে ভিডিওটা শুরু করছি একটু পর থেকে, কারণ সারাদিন গাড়িতে জার্নি করার পরে তারপরে আর ট্রেনে উঠে আমাদের খুব বেশি ভিডিও করার সুযোগ হয়নি। আগে ভিডিওতে দেখিয়ে নিয়েছো ট্রেনের জন্য ওয়েট করছি, আর ট্রেনে ওঠার পরে মাম্মা মিডিল বাতে ওকে সেট করে দিয়েছি। না, তো এখানে একা একা ঘুমু করেছে। এখন সকালবেলা উঠে গেছে আমার ছোনুটা। আমার পাখুটা একা একাই ফার্স্ট টাইম ঘুমু করলো। আমার জামাটা নামা মা, আমার ছোনটুটা উঠি করছে। দেখি তো পুকুরটা আমার দিকে তাকা, তো চন পুকুরটা ওই বাবা। দিল্লি থেকে আমরা ফিরছি রাজধানী এক্সপ্রেসে। এত সময় আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি। সকালটা হয়েছে ঝাড়খণ্ডে এসে। মামাম এই ফার্স্ট টাইম একা একা ঘুমালো। আমাদের দুটো সিট ছিল মিডিল বাথ আর একটা ছিল আপার বাথ। নিচের বাথে আমরা সিট পাইনি। এত সময় ট্রেন আমাদের ধানবাদে প্রায় ঢুকে গেছে। আর মাম্মাম কিন্তু এই প্রথমেই এরকমভাবে একা একা ঘুমালো। সারাদিন অনেক জার্নি করেছে, টায়ার্ডনেসের জন্য ও খুব ভালো ঘুমিয়ে পড়েছে। প্রত্যেকবারের মতো আমারও এবার ঘুম হয়নি, কারণ আমাকে মামামের খেয়াল রাখতে হয়েছে, কারণ ও ছোটো মানুষ। আমি ওকে রেখে ঠিক ওইভাবে ঘুমাতে পারি না, কখন কি সমস্যা হয় না হয়, তাই ঘুমটা আমার ঠিক হয়নি। ধানবাদে এসে বেশ ভালো লাগছে, চারিদিকে পুরো সবুজ সবুজ দেখা যাচ্ছে, আর মনে হচ্ছে কখন পৌঁছাবো। ট্রেনটা ঠিক আর ভালোই লাগছে না, মনে হচ্ছে যেন কত সময় বাড়ি পৌঁছাবো আর একটু শান্তিতে রেস্ট নেব। কারণ সারা রাত তো আমার ঘুম হয়নি, সবাই ঘুমিয়ে নিয়েছে। সোমনাথও বেশ ঘুমিয়ে নিয়েছে, কারণ সবাই টায়ার্ড ছিল। আমাদের ট্রেনটা প্রায় 1 ঘন্টা মতো ডিলে। তো অবশেষে আমরা আসানসোলে এসে পৌঁছেছি। দেখো এখানে ট্রেনটা দাঁড়ানোর কথা নয়, তবে অনেক স্লো যাচ্ছে। ট্রেনটা অনেকটাই স্লো হয়ে এসছে, আর এখনও পর্যন্ত 1 ঘন্টার বেশি ডিলে দেখাচ্ছে। জানি না কখন পৌঁছাবো, আর আমার ঠিক ভালোই লাগছে না যত সময় না পৌঁছাতে না পারছি। এবার দেখো স্টেশনটা পার হওয়ার পরে এই জায়গাটার নাম আমি ঠিক বলতে পারবো না, উঁচু একটা পাহাড়ের মতো দেখা যাচ্ছে। আর এটা দেখার সঙ্গে সঙ্গে মাম্মাম বলছে, মাম্মাম আমরা কি আবার পাহাড়ে ঘুরতে চলে এলাম? তো আমি ওকে বললাম, না মাম্মাম, আমরা এখন কলকাতার বাড়িতে ব্যাক করছি। তো বলছে ওগুলো কি দেখা যাচ্ছে? তাই আমি বললাম এগুলো অনেক আছে, আমাদের শুধু যেখানে ঘুরতে গেছি ওখানে না, আমাদের ইন্ডিয়াতে অনেক জায়গায় এরকম পাহাড় আছে। আমিও অবাক হয়ে দেখতে লাগলাম। আমি এখান দিয়ে কিন্তু কখনো ব্যাক করিনি, এপাশ থেকে আমার ফার্স্ট টাইম ব্যাক করছি। ফার্স্ট টাইম কি, আমি দিল্লিতেও প্রথমেই গেলাম। সোমনাথ আগে গেছে কিনা আমি বলতে পারবো না, তবে আমার কিন্তু দিল্লিতে প্রথমেই যাওয়া। এই যে ট্রেনের যেই স্পিডটা দেখতে পাচ্ছ, ট্রেনটা ঠিক এরকম স্পিডেই কিন্তু যাচ্ছে। আমি কিন্তু ভিডিওটা কোনো রকমের স্লো বা ফাস্ট করিনি, এরকম স্পিডেই ট্রেনটা বরাবর যাচ্ছে। আর এই স্পিডটা দেখে আমার আরও বেশি বিরক্ত লাগছে, কেন যে এরকম স্পিডে ট্রেনটা নিয়ে যাচ্ছে। যা হোক, ঠাকুর ঠাকুর করে ঠিকঠাক পৌঁছতে পারলেই হবে। নানান রকমের কথা এরকম সময় মাথায় আসে যখন এই গাড়িতে চাপা হয়। যাই হোক, ঠাকুরকে বারবার ডাকছি, ঠাকুর ঠিকঠাক করে যেন পৌঁছাতে পারি। তবে এই পাহাড়গুলোর গায়ে অনেক ছোট ছোট মানুষ, মানে দূর থেকে দেখছি বলে ছোট লাগছে, মানুষগুলো যেন কি করছে আদৌ যায় না। তোমাদের যদি কোনো আইডিয়া থাকে একটু বলো, এরা এখানে কি খুঁজছে আমি ঠিক বলতে পারবো না। আগেও ও পাশটা দেখলাম, আবার এই পাশটাতেও দেখছি। এই বাইরে কিন্তু যথেষ্ট গরম, কিন্তু এই গরমের মধ্যে এরা এখানে কি খুঁজছে, আর এত উপরে কোনো সেফটি ছাড়াই কি করে উঠছে, আর এখানে কি আছে আমার জানা নেই। এবার যদি বলো খাওয়া দাওয়ার কথা, ট্রেন থেকেই আমরা খাবারটা নিয়েছি, মানে আমাদের টিকিটের সঙ্গে খাবারটা অ্যাড করা ছিল। তো সকালে ব্রেকফাস্ট দিয়েছে, দুপুরে লাঞ্চও দিয়ে দিয়েছে। যেহেতু ট্রেনটা একটু ডিলে, তো লাঞ্চটাও ঠিক টাইম মতো দিয়ে দিয়েছে। আর কালকে রাতে কিন্তু ডিনারটাও দিয়েছিল। অবশেষে আমরা কিন্তু বর্ধমানের মধ্যে ঢুকে গেছি। এই জায়গাটা আসলে
আমার মনে হয় দুর্গাপুর এরকম কিছু একটা হবে, কারণ এত সুন্দর গাছপালা দেখে আসানসোলের পরে তো নিশ্চয়ই দুর্গাপুর কি বর্ধমান এরকমই হবে। খুব ভালো লাগছিল এরকম গ্রিন গ্রিন দেখে। কি করছিস তুই? বাবার কপি পেস্ট। সেম সেম তো হতে হবে না? সেম সেম তো হতে হবে। দেখো অবস্থা। এই যে এখানে এই যে পাশ দিয়ে যে গাছগুলো না, সব পদ্ম ফুল গাছ। দেখো এই গাছগুলো সব পদ্ম ফুল গাছ। অবশেষে ট্রেন বালিহল্ডে এসে পৌঁছালো। এই স্টেশনে অনেক বছর পরে এখান দিয়ে যাচ্ছি, আর প্রায় 10 থেকে 12 বছর হয়ে গেল স্টেশনটায় আসি না। একটা সময় এই স্টেশনটায় প্রায় রোজই আসা হতো। বালিঘাট, ये गंगा नदी है। शीघ्र উঁচু হয়ে দেখ, উঁচু হয়ে দেখ, উঁচু। দাঁড়া 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 দাঁড়া। ওইদিকে কি দেখতে পাবি? এই যে গঙ্গা নদী দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখতে পাবি ভালো। নদী, দক্ষিণেশ্বর মন্দির দেখতে পাবে ওখান থেকে। অবশেষে বাড়ি এসে পৌঁছালাম। বাড়ি এসে ভালো মতো রেস্ট নেওয়ার পরে দেখছি গাছে বেশ আমগুলো বড় হয়ে গেছে। ব্যাস, কাঁচা আম খেতে আমি ভীষণ ভালোবাসি, চলে গেছি কাঁচা আম পাড়তে। অবশেষে বাড়ি এসে পৌঁছালাম, আর বাড়ি এসে পৌঁছেই খুব ভালো মতো রেস্ট নিয়ে নিয়েছি। রেস্ট নিয়ে এবার চলে এসেছি ঠিক তার পরের দিন আম পাড়তে, কারণ যেদিন পৌঁছেছি সেদিন আর ভিডিও করা হয়নি। খুব টায়ার্ড ছিলাম, আর ঘুরে আসার পরে নানান রকম জিনিসপত্র থাকে, সেগুলো পরিষ্কার করা, গুছিয়ে রাখা। আবার আমরা খুব তাড়াতাড়ি এবার ব্যাক করব, সেগুলো গোছগাছের ব্যাপার আছে। তো এসে দেখছি আমগুলো বেশ বড় হয়ে গেছে। তা ভাবলাম আমগুলোই পারি। রাস্তার দিকের আমগুলো আগে পেরে নিচ্ছি, কারণ রাস্তায় আমগুলো পড়ে নষ্ট হয়ে যায়, আর রাস্তা দিয়ে যে গাড়িগুলো যায় পেরে আমগুলো নিয়েও যায়। তো আমাকে দেখে সোমনাথও এগিয়ে এসে বলছে, দাও আমি পেরে দিচ্ছি। আম পাড়া সেরকম কিছু নেই, একটা রড মতো এনে দিল শাশুড়ি মা, সেটা দিয়েই পাড়ার চেষ্টা করছি। তবে ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু কাঁচা আম খেতে ভীষণ ভালোবাসি। এবার শুরু হবে আমার কাঁচা আম খাওয়া। আমগুলো বেশ বড় হয়ে গেছে, এবার রোজ আমাদের ঘরে টক ডাল, আমের চাটনি, আম মাখা এগুলো লেগেই থাকবে। আর আম দিয়ে কী কী করা যায় সেগুলো তোমরা কমেন্টস করে জানাও। আচার করতে হবে, কত কিছু করতে হবে, আমি শুধু ভেবেই যাচ্ছি। পড়ে যাস না তুই, যা গেলি কেন? ইয়ে মা, ঠিক আছে না? বাড়ির জিনিস শান্তি লাগে। আমরা বললি তো এই তো ভালো, তুমি তো বড় দেখোনি যখন পাকে। কত বছর আমাদের কাছে ছিল না? আমি মায়াকে কত
গত বছর আমার জন্য তো একটা ছিল, গরুকে। আমরা আসার পরে একটা পড়লো না টপাস করে, শালি খেলো। ভালো